ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির দাবির সাথে হেফাজত ইসলাম একমত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে হেফাজত ইসলাম বাংলাদেশের সাথে লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হলে জনগণ তা মেনে নেবে বলেও মন্তব্য করেন এই নেতা। একটি মহল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে এবং নির্বাচন নিয়ে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনে দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানান সালাউদ্দিন আহমেদ। বৈঠকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপিও চায় আওয়ামী লীগকে গণহত্যার দায়ে বিচারের আওতায় আনা হোক। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ হেফাজতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আমাদের জোরালো দাবি, মাননীয় প্রধান উপদেষ্টা অতি অবশ্যই খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিবেন, যাতে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা যায়। সেই দাবির সাথে ওনারা একমত হয়েছেন। আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় নিয়ে আসার জন্য ওনাদের দাবি আছে। আমরা চাই আওয়ামী লীগকে গণহত্যার দায়ে, মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনা হোক।